অনেক তো রান্না বান্না হলো, আসুন এবার একটু মিষ্টি মুখ করে নিই। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী ঘোষ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার রান্নার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে চলে এসেছি তনুর রান্নাঘরে ফিরনি। এই ফিরনি আমার ভীষণ পছন্দ। সবচেয়ে ভালো লাগে ফিরনির ভিতরে যে গন্ধটা। এই যে গন্ধটা না আমার কাছে কেমন যেন একটা অনুষ্ঠান বাড়ি, শাদি বাড়ি ভাব এনে দেয়। আর সত্যি আমি এই ফিরনিটা রান্না করব এত সহজে কখনো ভাবিনি। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এরকম প্রকৃত ফিরনি আমি কখনো রাঁধিনি। আজকের ফিরনিটা আমার যতটা ভালো লেগেছে, ঠিক মানে রেঁধেও আনন্দ পেয়েছি, খেয়েও দারুণ মজা পেয়েছি। আসুন কিভাবে কি করলাম। এই যে আমি নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি ফিরনি মিক্সড। কিভাবে কি রান্না করতে হবে সব এই প্যাকেটের গায়ে লেখা আছে। আমি কিন্তু কোনো কিছু অ্যাড দিতে আসিনি, আমার ভালো লেগেছে তাই। আপনারা চাইলে যে কোনো কোম্পানির নিতে পারেন। আমার কাছে এইটা নিয়েছি আর এটা খুব ভালো লেগেছে। এত মিষ্টি, কাঠবাদাম, কাজু বাদাম, মানে এর ভিতরে একেবারে সত্যি মুখে মুখে পড়ছে। এলাচ সবকিছু দেখেন, চিনিটাও কত সুন্দর। আমার কাছে এই রাঁধুনি ফিরনিটা বেশ ভালো লেগেছে। 1 কেজি দুধ থাকলে আপনি 1 প্যাকেট রান্না করতে পারবেন। আমি জীবনে প্রথম রান্না করছি তো, তাই একটু অল্প নিলাম, মানে 500 দুধে হাফ প্যাকেট নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এত সুন্দর গন্ধ প্যাকেটটা খুলতে খুলতেই। আর কি বলবো, আমি তো ভাবছিলাম এইটুকু রান্না করছি, মানে কি হবে, কি কাউকে দিতে পারবো কিনা, মানে আমার একাই লেগে যায় কিনা। কিন্তু বন্ধুরা, এটা ঘন দুধের ভিতর আমি দুধটা ফুটে উঠলে ঢেলে দিয়েছি, আর তারপর থেকে নাড়তে আছি। প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে আমি রান্নাটা করেছি। এত যে সুন্দর, আর এত যে সুন্দর গন্ধ, আমার সারা ঘর মৌ মৌ করছে, আপনাদের আগে আমি বোঝাতে পারবো না। আপনারা একদিন বাড়িতে রান্না করে খাবেন, ঠিক আছে? খুবই সুন্দর রাঁধুনি ফিরনি। এটা এত সুন্দর, মানে বলার মতো না। যেরকম মিষ্টি সেরকম সুগন্ধ, আর দেখতেও তো খুবই অসাধারণ হয়েছে। দেখেই তো বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর। আর আমার না মিষ্টি খাবার ইদানিং খুব পছন্দ হচ্ছে। তো হঠাৎ আমার কি মনে হলো, আমার ফিরনি খেতে ইচ্ছে হলো। তো আমি বললাম বরমশাইকে, তো আমার জন্য এটাই এনে দিয়েছে। বলছে তুমি যেরকম পছন্দ করো, মিষ্টি মিষ্টি দারুণ গন্ধ, এটা ঠিক সেরকম। তো রান্না করে খেলাম, ভীষণ তৃপ্তি পেয়েছি, জান জুড়িয়ে গেছে ফিরনিটা খেয়ে। আমি অনেক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে এরকম ফিরনি দিত, তো আমি ভাবতাম এ কোথায় পাই, কিভাবে রান্না করে। আজকে বাড়িতে রান্না করে সত্যি খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন রান্না করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেশ এবং দেশের বাইরের বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। কি যে সুন্দর লেগেছিল ফিরনিটা। আরো অর্ধেক আছে, অন্য একদিন রান্না করে খাবো। টাটা।